কিন্তু আমি না না দুষ্টামি করতেছি যে এত আইটেম করছে কিন্তু 6 দিন লাগবে খাইতে একটা একটা হেই ফুডিজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। আমার বাসায় দাওয়াতে আমি কি কি রান্না করেছি এবং আমার বাসায় দাওয়াতে কে আসছে, কি নিয়ে আসছে বাসায়, সো সবকিছুই এই ব্লগে আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আশা করব আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে কতগুলো মিষ্টি এবং দই নিয়ে আসছে আমার জিজু। জিজু বলতে আমার ননাসের হাজবেন্ড, তারা আমার ননাস, মেজো ননাস থাকে হচ্ছে আমেরিকাতে। সো বেশ কয়েক বছর পর কিন্তু তারা ফ্যামিলি সহ বাংলাদেশে বেড়াইতে আসছে। আসলে কোভিড একটা বড় ইস্যু ছিল, তাছাড়াও এত দূর থেকে বাংলাদেশে ভিজিট করা আসলে সবসময় তো পসিবল হয়ে ওঠে না, আর সব দিকে গুছিয়ে টাইম বের করাও কিন্তু একটা বড় ফ্যাক্ট। যাই হোক, এতদিন পরে যে তারা বাংলাদেশে আসছে, সো এতেই আমরা অনেক খুশি। সো আমরা সবাই মিলে আমাদের টাইমটা এনজয় করছিলাম। আর এখানে আমি কতগুলো খাবারের প্রিপারেশন করেছি, আমি এবং আমার শাশুড়ি মা দুইজন মিলেই করেছি। আসলে একা একা সব কিছু পসিবল হয় না, সো দুইজন মিলে করেছি, একটু আমাদের জন্য ইজি হয়েছে। আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে রান্না করতে নিয়ে ভিডিও করা একটু টাফ জব আসলে, মানে রান্নার প্রিপারেশন করছি এবং তার সাথে সাথে ভিডিও করছি, এই জিনিসটা আসলে আমি করতে পারিনি বলে দুঃখিত, কারণ আমি রেগুলার ব্লগ করি না আর এই সম্পর্কে আমার আইডিয়াটাও একটু কম। যাই হোক, আমি এখানে যেগুলো খাবার আপনাদেরকে দেখাচ্ছি, যেগুলো আইটেম আপনাদেরকে দেখাচ্ছি, প্রায় সবগুলো খাবারের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনাদের সুবিধার জন্য আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রেসিপির লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। যাই হোক, খাবারগুলো দেখে জিজু অনেক খুশি হয়েছে, সাফা অনেক খুশি হয়েছে, তারপরে আমার ননদ অনেক খুশি হয়েছে। আর খাবারগুলো কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল, জিজু অনেক প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ। আর বোরহানিটা তো খুবই মজা হয়েছিল, তারপরে সরিষা ইলিশটা একদম ফাটাফাটি হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি এখানে ডেজার্টের মধ্যে করেছিলাম গাজরের সেমাই আর রসমালাই, আর এখানে অরেঞ্জ ট্রাফল করেছিলাম, যেগুলোর রেসিপি কিন্তু আপনাদের সাথে আমি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করেছি। আলহামদুলিল্লাহ, খেতে অসম্ভব মজা হয়েছে প্রত্যেকটা খাবার। আমি নিজে রান্না করছি বলে নিজের প্রশংসা নিজে করছি না, বাট সবাই বলেছে আর কি, সবাই প্রশংসা করেছে, সো এই কারণে আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি বিশ্বাস করি নিজের মন থেকে এবং ভালোবাসা নিয়ে কোনো কিছু রান্না করলে সেই রান্না কিন্তু এমনিতেই মজা হয়ে যায়। আর আমি অসম্ভব রান্না পছন্দ করি, রান্না করতে পছন্দ করি, মানুষকে খাওয়াইতে পছন্দ করি। সো আলহামদুলিল্লাহ, আমার রান্নার সবাই অনেক প্রশংসা করে। আমি আসলে বিয়ের আগে তেমন কিছু ওভাবে পারতাম না, পরে আমার শাশুড়ি মার কাছ থেকেই অনেক কিছু শিখেছি। আর আপনাদের ভাইয়া অনেক খাবার রসিক একজন মানুষ, খাবার অনেক পছন্দ করে। আমি একটা কিছু রান্না করলে ফার্স্টের দিকে যখন রান্না করতাম বলতো যে হৃদয় এভাবে করো না, ওভাবে করো। আসলে এভাবে আস্তে আস্তে রান্নাগুলো শেখা আর কি। যাই হোক, আমার চ্যানেলে অনেক ভিডিওই কিন্তু আপনারা অনেক পছন্দ করেছেন, যেমন রাজহাঁসের ভিডিও, বোরহানির ভিডিও, তারপর আমার চ্যানেলে চালতার আচারের ভিডিও আলহামদুলিল্লাহ আপনারা অনেক 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 পছন্দ করেছেন। আর আমার চ্যানেলে তান্দুরি চিকেন রেসিপি তো আপনাদের অনেক পছন্দ। যাই হোক, এভাবে আমার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ সবসময় আমাকে দিবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।